সফল তো হতেই হবে, কোনো মেয়েকে পাওয়ার জন্য না, নিজের বাবা মায়ের খুশির জন্য। বাপের গলায় পাড়া দিয়া নিজের স্বপ্ন পূরণ করবো না, পরিশ্রম যখন করতে শিখছি নিজের টাকায় ইনশাল্লাহ বাপের স্বপ্ন পূরণ করবো। এত টাকার পিছনে ছুটতাছি কেন জানোস? কারণ দিন শেষে মানুষ আমার অর্থনৈতিক যোগ্যতা দেখবে, কোনো সার্টিফিকেটের যোগ্যতা নয়। কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব ধৈর্য ধরুন, সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ। সফলতা কত দূর ওইটা আমি জানি না, যদি আল্লাহ আমারে বাঁচায় রাখে এর শেষ না দেখে আমি ছাড়ব না। ডিপ্রেশন কেটে গেছে, এবার ঘুরে দাঁড়াতে হবে। ঠোঁট দিয়ে বড় বড় কথা বলা মানুষদেরকে নোট দিয়ে জবাব দিতে হবে। পুরুষ মানুষের জন্ম নিছি, যতই খারাপ সময় আসুক, প্রত্যেকটা খারাপ সময়ের প্রতিষ্ঠিত হতে তো একটু সময় লাগবেই। হাজারটা রাস্তা পরিবর্তন হতে পারে, টার্গেট একটাই থাকবে। এখন ফোকাস শুধু ক্যারিয়ারের উপর। কিছুদিন অপেক্ষা করো, আমি আর আমার ভালো সময় একসাথে আসতাছি। শুধু একবার আল্লাহর রহমতে কেটে যাক আমার ফ্যামিলির অভাব। প্রত্যেকটা স্বার্থপর আত্মীয় স্বজন রে এটার বুঝাই দিব কঠিন পরিমাণ জবাব। এটাই বুঝামু যে আমি কার এই বয়সে মেয়েদের পিছন দৌড়াইবা তো নিজের বরবাদ করবা, আর যদি টাকার পিছে দৌড়াও তো সফলতার দেখা পাইবা। বোঝার চেষ্টা করো ব্রাদার, লাভ ইজ বিউটিফুল। আমি হলাম পরিবারের সেই সন্তান যে পরিবারের জন্যও কিছু করতে পারিনি, নিজের জীবনেও কষ্ট যারা কিছু পায়নি। ছেলে মানুষ কাকে বলে জানেন? যেটা নিজের কলিজা ছেঁড়া কষ্ট ভাতের লোকমার সাথে প্রতিনিয়ত গিলে খায়, তাকে ছেলে মানুষ বলে। একটা ছেলে যখন বড় হয় সে তার নিজের বাবাকে গিয়ে এই কথাটা বলতে পারে না, বাবা আমি প্রচুর পরিমাণে পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল কে ছিল না। পই পই করে হিসাব রাখবেন, ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন যে কখন চারানা চেয়েছিলাম, একটা সাপোর্ট চেয়েছিলাম, কে দেয় নাই আর কে দিয়েছে। যারা দিয়েছে তাদের